অর্জুন আর সুভদ্রা এই অভিমন্যু পেটে থাকতে যখন শুয়েছিল তখন বলছে কি যে জানো সুভদ্রা, সপ্ত এই যে চক্রব্যূহ রচনা করে সপ্তরথী মিলে কিভাবে যুদ্ধ করে সেটা শোনো, আর কিভাবে যুদ্ধ করে সপ্তরথীরা তার বিরুদ্ধে আবার যুদ্ধ করে বেরোয় আসতে পারে, মানে সপ্তরথীদের সঙ্গেও একজনে যুদ্ধ করে বেরোয় আসবে, সেই পথটা আমি তোমাকে বলবো। সুভদ্রা বলে ঠিক আছে বলো। এখন অর্জুন যে বলা শুরু করেছে, বলতে বলতে বলেছে কি যে কিভাবে চক্রব্যূহে প্রবেশ করতে হয় সেটা বলেছে। চক্রব্যূহে প্রবেশ করে কিভাবে চক্রব্যূহের থেকে বেরোতে হয় সেই কথাটা বলার আগেই সুভদ্রা ঘুমিয়ে গেছে। তাই তখন তার সুভদ্রার গর্ভে ছিল এই অভিমন্যু। তাই মাতৃগর্ভে থেকে সে জেনে নিয়েছে যে চক্রব্যূহে কিভাবে প্রবেশ করতে হয়। আর যখন যুদ্ধ হয়েছিল তখন এই বিপক্ষীয় যে দুর্যোধন দুঃশাসন এরা চক্রান্ত করে চক্রান্ত করে সপ্তব্যূহ রচনা করেছিল। বেরোনোর কথা শুনে আর অভিমন্যুকে চক্রান্ত করে ওর ভিতর ঢুকায় এনেছিল। অভিমন্যু যুদ্ধ করতে পারে তাই সে ঢুকে গেছে, কিন্তু কিভাবে বেরোতে হয় সেটা তো সে মাতৃগর্ভে শুনেনি। তাহলে এরা কত বড় সাধক যে মাতৃগর্ভে থেকে যুদ্ধ করার বুদ্ধিটা শুনে আসছে। এর জন্য মাতৃগর্ভে থেকে বাচ্চারা যদি ধর্ম কথা শুনে সেই বাচ্চাটা ধর্ম প্রেরণা হয়।